সেরকম যমুনা প্রকৃতি হয়ে যাচ্ছে শান্ত। এই প্রতিদিন সন্ধ্যামণি এই যমুনার তীরে আমি শ্রীমতী রাধারানী দেখেছি তোদের স্বপ্ন, সেই স্বপ্ন দেখেছি আমি, দেখেছি ঘন শ্যাম ভুলে গেছে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। সেই স্বপ্ন দেখেছি আমি, দেখেছি মধুর সুধা শ্যাম ভুলে গেছে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, বৃন্দাবন। দেখেছি আমি ভক্তের ভগবান একটি বার্তা আমাকে শ্রীমতী রাধারানী আসলে তোমার দর্শন পাওয়ার এই নির্মিত বলারটি, কিন্তু তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমি তো অর্কেশটা দেখি তোমার রান্নাচরণে খুঁজিব বলি একটি বার দেখা দাও। বেশ, দেখা তুমি দেবে না, তাহলে দেখা যদি নাইবা দেবে তাহলে তুমি আমাকে বলে দাও কোথায় গেলে তোমার পাবো দেখা। কোন ঠিকানা কোন ভুবনে কোন ভবনে বলতে পারো কোন সজনী কোন সজনী কোন ঠিকানা কোন ভুবনে কোন ভবনে বলতে পারো কোন সজনী কোন সজনী রাধার কোন ঠিকানা।
ফিরে পান করে রাধার দেখা পেলাম না রে শুধাইলাম গানে গানে ঘুরে দেশ দেশান্তরে পেলাম ফিরে পান করে রাধার দেখা পেলাম না রে শুধাইলাম গানে গানে কানের কোন ঠিকানা কোন ভুবনে কোন ভবনে বলতে পারো কোন সাগরে কোন সাগরে বলতে পারো কোন সাগরে কোন সাগরে বলতে পারো প্রভু, তোমার কি মনে নেই আজকে তোমার জন্মতিথি? তাই মর্তবাসীরা তোমাকে নিয়ে করতে উল্লাস। তাই ভক্তের মনোবাঞ্ছা করিতে করুন আমাদেরকে কোথায় যেতে হবে? কৈলাক্ত ধাম তোমার জন্মতিথি পালো তোমার জন্মতিথি পালো ও তোমার জন্মতিথি পালো তোমার জন্মতিথি পালো তোমার জন্মতিথি পালো তোমার জন্মতিথি পালো তোমার জন্মতিথি পালো। আহা, কি আনন্দ কি আনন্দ! আজ যে আমার প্রভু শুভ জন্মতিথি, তাই মর্তবাসী সবাই আনন্দ উল্লাসে মেতে উঠবো। জানি না কখন আসবে প্রভু আমার দ্বারে। হে প্রভু, তুমি কখন আসবে আমার দ্বারে? কখন আসবে আমার দ্বারে? কখন আসবে আমার দ্বারে? বাবু কে? বাবু আমরা যে খুব ক্ষুধার্ত বাবু, দিন না বাবু, আমরা কিছু খেতে দিন না। না, আজ যে আমার প্রভু শুভ জন্মদিন, প্রভুকে না সেবা দেওয়া পর্যন্ত কাউকে জলগ্রহণ করতে দেব না। বাবু, আমরা যে বড় ক্ষুধার্ত। দিন না বাবু, দিন না, আমাদেরকে কিছু খেতে দিন। বেশ, আজ যে রন্ধন করার কথা ছিল, সেই রানী ঠাকুর এখনো এসে পৌঁছায়নি। যদি তোমরা আমার প্রভুর সেবা রন্ধন করিতে পারো, তাহলে ওই ভোগ তোমরা গ্রহণ করিতে পারো। বেশ, তাই হবে প্রভু। তবে যাওয়ার বেলা একটা কথা বলে দিয়ে যাই, আমার প্রভুর সেবাতে না কোনো রকম কোনো ত্রুটি যেন না হয়, এই কথাটা মনে রেখো। নীলাময়, বাবু তো নির্দেশ দিয়ে গেল রন্ধন করার জন্য, কিন্তু আমি রন্ধন করবো কি করে? রন্ধনের কার্যে সবই ভিজে। শ্রীমতী, নীলাময়, তুমি একটু অপেক্ষা করো, আমি ওই অরণ্যে যাব আর আসিব। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এ কি? আমার প্রভু
পোষা তুমি পুড়িয়ে করিলে ছাড়কা, আমি আমার প্রভুকে কি সেবা দেব? বলো না, আমি আমার প্রভুকে কি সেবা দেব? এর উপযুক্ত শাস্তি আমি তোমাকে এখনই দেব। জ্বলন্ত বিগ্রহ না, তোমাকে দেব আমি না প্রভু। চরণ অভিশাপ। না না ঠাকুর না, তুমি অভিশাপ দিও না। ওই যে তোমার পরম ভক্ত, ফোনে তোমার ক্যামেরা কি মনে পড়ছে না সেদিনের কথা? ভিডিও বা ফটোর উপরে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি ফোন কেনার সময় মানে ক্যামেরা কোনো কিনি না। ব্যাটারি প্রসেসর আর ব্যাটারি প্রসেসর আর স্ক্রিন সাইজ এইগুলোই দেখি, আর আমি দেখি না। ভিডিওর উপর ইন্টারেস্ট নেই, হঠাৎ করে এখানে। আচ্ছা বলো, তুমি বলছিলে না ওই যে ভিডিও ডিলিট করে দিতে, সাবস্ক্রাইব থাকলে ভিউজ কেটে যাবে। ভিউজ কেটে গেলে তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে না। 4000 ভিউজ লাগবে দেখাচ্ছি। ওয়াচ টাইম, হ্যাঁ সরি, ওটা থাকবে। ভিউজটা কাটবে, ওয়াচ আওয়ারটা থেকে যাবে, তাই তো? ওটাই তাহলে করবো। যেগুলো নিজস্ব কন্টেন্ট সেগুলো বাকিটা ডিলিট করবো। অভিশাপটা কি? সব একসাথে করে দেবো, তুমি মিথ্যে বলো। একটা করে ডিলিট করবো। আমার এখানে ট্যাঙ্ক লাগানোর কথা ছিল, এবারে কবে বলতে 2 মাস 15 দিন, আজকে নিয়ে 15 দিন। এবার হচ্ছে আমি ওই জন্যে আগাতে পারি। আর গত 2 দিন আগে 400 ছিল, এবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। এবার আমাদের পাড়ায় একটা ছেলে, ও আর কি কন্টেন্ট ক্রিয়েটার মতো আর কি, মানে ইনস্টাগ্রামে থেকে আর কি বানাতো, ওখান থেকে ভিডিও এডিটিংয়ের কাজ পেয়ে গেছে। তো ওর একটা স্ট্যান্ড আছে, আমাদের পাড়ার ছেলেদের নিয়ে শুটিং করে। ও বলে আমি তো দেবো স্ট্যান্ড দেবো, এই সেই বাড়িটা সামনে বাড়ি। এবার কালকে বলে, আমি বলি না রে করবো না, এটা আমি পারবো না। বলে আমি তো সব করে দেবো, তুই শুধু বসে থাকবি, তা ভালো। এবারে বল আমি 10:30 বাজে, কি রে নিয়ে স্ট্যান্ড, বলে মোবাইলের সেই যেখানটাতে রাখবো সেটা খারাপ হয়ে গেছে। আমরা আর 1 বছর পর এলইডি করবো, আর করবে না এলইডির কাজ। এলইডি মানে লাইট, আচ্ছা লাইট তো ইন্টারনেট কানেকশন ভালো লাগবে তো, ইন্টারনেট কানেকশন এলইডি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কি ভাড়া দেবে? লাভ রে, কোনো লাভ তোর পিঠে মেরে বললে লেবে যা। এখান থেকে রবীন্দ্র শিকার হিলতে পালিয়েছে। অনুকূল পণ্ডিত গত বছর এসেছিল। করবে না, কিন্তু গোষ্ঠ মেলা তো কমিটি থেকে রিকোয়েস্ট করে, গোষ্ঠী নিয়ে আসলে করে না, গোষ্ঠী নিয়ে আসলে করে না, সুন্দর না ইয়ে করে না, রিকোয়েস্ট করলে তাহলে করে। আর কালকে ওসি নাই এসে আমাদের কমিটি দেখেছিল, জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করবো, বলে হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, ওই জন্যই করেছিল। মানে মেলাটা তো অনেক দিনের, তো ওরা সব মানে সব প্লেয়াররা কম বেশি জানে ব্যাপারটা, ওরা বুঝে গেছে যে করবো। গত বছর অনুকূল পণ্ডিত এসে বন্ধনে হাফ করেছে, হাফ বাকি আছে। এই হাফের মানে হাফ মানে 50%, 50% থেকে 25% বাদ দিয়ে 25% শেষ করেছে।
মানে মাঝখানে কেটে দিয়েছে। ছোট